ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের একজন হিন্দু শিক্ষক হলো সুদীপ চক্রবর্তী। সে বিবাহিত, হিন্দু স্ত্রী আছে, অথচ একে একে দুজন মুসলিম ছাত্রীর সঙ্গে প্রেম করেছে। এর জেরে মনিরা মাহাজাবিন মিমো নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে। এ ঘটনায় সুদীপ চক্রবর্তীকে পুলিশ গ্রেপ্তার করেছে। আদালত জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের এই ঘটনা নিয়ে স্বভাবতই সারা দেশ সরব হওয়ার কথা, কিন্তু এ নিয়ে গোটা বাংলাদেশ চুপ ছিল। মাঝখান থেকে আবিষ্কার হলো মহিলা কওমি মাদ্রাসায় যৌন নির্যাতন হয় এবং প্রচার শুরু হলো এসব মাদ্রাসা বন্ধ করতে হবে। ফলাফল হলো হিন্দুর প্রেমে ফেলে মুসলিম ছাত্রী হত্যার ঘটনা আড়াল হয়ে গেল। সারা দেশে মুসলিম ছাত্রীদের, তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, অপহরণ ও হত্যা নিয়ে সবাই চুপ থাকলো। হয়তো ভাবতে খারাপ লাগবে, তারপরও বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা আড়াল করতে কওমি মাদ্রাসা নিয়ে প্রচারণাকারীদের নেপথ্যের লোকেরা ভারতের দালাল, হিন্দুত্ববাদের দালাল। বিশ্বাস করতে কি কষ্ট হচ্ছে? তাহলে আরেকটা বড় ঘটনা দেখুন। বাংলাদেশের পাশে ভারতের পশ্চিমবঙ্গে 92 লাখ মুসলমানের ভোটাধিকার বাতিল করা হয়েছে। ক্ষমতায় আনা হয়েছে কট্টর হিন্দুত্ববাদী সন্ত্রাসী দল বিজেপিকে। তারা মুসলমানদের হত্যা, নির্যাতন করছে, মসজিদ ভাঙছে, আগুন দিচ্ছে। স্বভাবতই এসব ঘটনায় বাংলাদেশের তীব্র প্রতিবাদ হওয়ার কথা, কিন্তু এ সময় কওমি মাদ্রাসার এক মৌলবী আরেক মৌলবীকে দ্বিতীয় বিয়ে করিয়ে ফেসবুকে ইস্যু তৈরি করেছে। এই ইস্যু আবার সবার ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে স্পষ্ট এই প্রচারণার সঙ্গে জড়িত ভিনদেশি খেলোয়াড়রা। এবার মিলিয়ে দেখুন কিভাবে ন্যারেটিভের রাজনীতি হয়, কিভাবে ঘটনা দিয়ে ঘটনা আড়াল করা হয়। এখন কথা হলো, এসব খেলায় জড়িতদের কি বাংলাদেশের মুসলমানেরা মোকাবেলা করবে না? এদেরকে কি চিহ্নিত করে বয়কট করা যায় না? লেখাটি খমেনি এহসানের ফেসবুক ওয়াল থেকে। ঘটনার দিন উত্তরপাড়ায় আপুর যে বাসা, সেখানে যাওয়ার পরে আমরা একটা সুইসাইড নোট দেখতে পারি, যেখানে সুদীপ চক্রবর্তী এবং উম্মে হানির নামটা স্পষ্টভাবে লেখা ছিল। এবং সুইসাইড নোট এবং ঘটনাস্থল থেকে যা যা কালেক্ট করা গিয়েছে সেগুলো পুলিশ হেফাজতে আছে এবং ওটা তদন্ত চলছে। তো বাকিটা আসলে আমরা জানতে পারবো পরবর্তীতে।